नमस्कार बंधुरा माয়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি অবশ্যই ভাতের পাতে আলু বড়ি দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করে নেব। আমি ডাঁটাটাকে লম্বায় কেটে নিয়েছি, আলুটাকেও দুটো মাঝারি সাইজের আলুকে একটা আলুকে 6 পিস করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো নিয়েছি, আর নিয়েছি 7-8টা বিউলির ডালের বড়ি। অপর দিকে নিয়ে নেব 2 চামচ সর্ষেটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে বেটে নেব। বড়িটা ভাজার জন্য কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। একই তেলে দিয়ে নেব 1 চা চামচ 5 ফোড়ন। আলুটা 1 মিনিট ভেজে নেওয়ার পর 1 মিনিট সাথে দিয়ে নেব লম্বায় কেটে রাখা ডাঁটাগুলোকে, অবশ্যই সজনে ডাঁটা। এরপর একে একে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, 1/2 টিস্পুন হলুদ আর নুনটা দিয়ে একবার ভালো করে আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ভাজতে ভাজতে আলুটাকে কিছুটা সেদ্ধ করে নেব, অবশ্যই চাপা দিয়ে। কতটা ভাজা হলো একটু দেখে নেব, ভাজা আর সেদ্ধটা একই সাথে হয়ে যাবে। পুরো রান্নাটাই লো ফ্লেমে একটু ধৈর্য ধরে করে নিতে হবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে নেব লম্বা করে কেটে রাখা একটা বড় টমেটো। ডাঁটা আলুর ঝালে টমেটোটা একটু বেশি দিলে কি টক টক ভাব লাগলে খেতে খুবই সুন্দর লাগে, আর যেহেতু ভাতের রান্না খুবই সুন্দর লাগে। আবার আলু ডাঁটার সাথে টমেটোকে মিশিয়ে দিয়ে আর একটু সুসিদ্ধ হতে দেব। টমেটোটা দেওয়ার পর ঢাকাটা একটু ছোটই হয়ে যাচ্ছে, তাই আমি একটু বড় ধরনের ঢাকা দিয়ে দিলাম। আশা করি এবার পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে দিয়ে নেব সর্ষে বাটা জল। সর্ষেটাকে বেটে নিয়ে আমি কিছুটা জল দিয়ে ভিজতে দিয়ে দিয়েছিলাম। সর্ষের যে খোসাটা হয় সেই খোসাটা দেব না, ওপর থেকে জলটা দিয়ে নেব। আর একটু জল দিয়ে নিচ্ছি। দেখুন নিচে খোসাটা পড়ে রয়েছে। দিয়ে নেব ভেজে রাখা বড়িগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম আর দিয়ে নিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রসটা অনেকটাই কমে গেছে। এবার ওপর থেকে দিয়ে নেব 1 টেবিল চামচ সর্ষের তেল আর দেব খুবই সামান্য চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ফ্রাইটা আমি এই ধরনেরই রাখবো। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। দুপুরে ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। এই ধরনের আলু ডাঁটা বড়ি দিয়ে
ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অন্য পাত্রে তুলে নিলাম।